আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারতের সেনা প্রধানের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের। এদিকে আমিরাতে ড্রোন হামলার নিন্দা ভারতের, সংযমের আহ্বান। আরও থাকছে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাকচির আলাপ। এদিকে ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেবার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং সর্বশেষ থাকছে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ঘটেছে বলছে ইরান। ভারতের সেনাপ্রধানের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সম্প্রতি পাকিস্তান নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। নয়াদিল্লিতে এক আলোচনায় তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তা ও অপতৎপরতা বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশটি মানচিত্রে থাকবে নাকি ইতিহাসে হারিয়ে যাবে, এ সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। রোববার 17 মে পাকিস্তানের আন্তঃবিহানী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিবৃতিতে জানায়, এ ধরনের মন্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে। ISPR দাবি করে, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূরাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। তারা সতর্ক করে, পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণাত্মক অবস্থান নিলে তার পরিণতি শুধু সীমান্তের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে বিপদের মুখে ফেলতে পারে। তিনি আরও মন্তব্য করেন, গত বছরের একটি সামরিক পরিস্থিতির মতো ঘটনা আবার ঘটলে ভারতের সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ কঠোর অবস্থান তুলে ধরেন। তার এই বক্তব্যের পরদিনই পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। ISPR বিবৃতিতে এটিকে উগ্র জাতীয়তাবাদী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে উল্লেখ করা হয়। পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি কেবল উত্তেজনা বাড়ায়। পাকিস্তান আরও অভিযোগ করে, ভারত দীর্ঘদিন ধরে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি, বর্ডার পরিস্থিতি নিয়ে উত্তেজনা ও আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচারের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে দুই দেশের শীর্ষ সামরিক বক্তব্য ঘিরে আবারও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে আমিরাতে ড্রোন হামলার নিন্দা ভারতের, সংযমের আহ্বান। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চালানো ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা এই হামলায় গভীরভাবে উদ্বিগ্ন। রোববার মধ্যরাতে আল জাজিরার প্রতিবেদনে ভারত সরকারের বরাতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং এটি অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করছে। বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে সব পক্ষকে সংযম দেখাতে হবে এবং সংলাপ ও দ্বৈতিক পথেই ফিরে যেতে হবে। এর আগে আরব আমিরাতের কর্মকর্তারাও পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইন বিরোধী এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন। আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আনোয়ার গারগাশ একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এদিকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগোছির আলাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোছি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় স্থগিত হয়ে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক দরকষাকষি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেন। সোমবার সকালে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্ক এরই মধ্যে পর্দার আড়ালে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ইরানে পরিস্থিতির আরও অবনতি হলে বড় ধরনের শরণার্থী প্রবাহ তৈরি হতে পারে, এমন আশঙ্কায় সীমান্ত নিরাপত্তাও জোরদার করেছে তুরস্ক। তবে সর্বশেষ কথার বিস্তারিত জানায়নি কোনো দেশ। এদিকে সৌদি আরবে ড্রোন হামলা হয়েছে, তবে হামলাটি ব্যর্থ করে দিয়েছে দেশটির বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এক বিবৃতিতে বলেন, সোমবার সকালে ড্রোনগুলো ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তিনি বলেন, ইরাক থেকে ছোড়া 3টি ড্রোন তাদের
তাদের আকাশসীমায় প্রবেশের পর ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সৌদি আকাশসীমায় প্রবেশের পর ড্রোন 3টি শনাক্ত করে ধ্বংস করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য যে কোনো হুমকির জবাব দেওয়ার অধিকার রিয়াদের রয়েছে। এদিকে ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ইরান গুরুতর পরিণতির মুখে পড়তে পারে। খবর আল জাজিরার। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। আনোয়ার গার্গাস একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং এটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। তবে এখন পর্যন্ত হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত সরকার। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে প্রবেশ করেছিল। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্যের পতন ঘটেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দেশটির উপর চাপিয়ে দেওয়া মার্কিন ইসরায়েলি যুদ্ধ বর্তমান বৈশ্বিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে এবং এর ফলে ওয়াশিংটনের বিশ্বব্যাপী একাধিপত্যের পতন ঘটেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহারের বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক এ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মুখপাত্র রেজা তালাইনিক বলেন, ইরানের উপর চাপিয়ে দেওয়া এই তৃতীয় যুদ্ধের মাধ্যমে আমেরিকার বৈশ্বিক আধিপত্যের ভিত্তি ধসে পড়েছে। তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে আমেরিকার একক মেরুকরণের নীতি বা একতরফা আধিপত্যবাদের সময় এখন শেষের দিকে। বর্তমান বিশ্ব এখন একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, যা খুব শীঘ্রই আমেরিকার একক আধিপত্যের জায়গা দখল করবে। ইরানি মুখপাত্রের মতে 2026 সালের 28 ফেব্রুয়ারির রমজান যুদ্ধ এবং এই যুদ্ধে ইরানি জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধ ও আত্মরক্ষা বিশ্বজুড়ে এই নতুন পরিবর্তনের হাওয়া এনেছে। এই প্রতিরোধী বিশ্বকে একমেরু কেন্দ্রিকতা থেকে বহুমুখী ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। বৈশ্বিক এই ভূ-রাজনৈতিক পরিবর্তনের মাঝেও ইরানের জনগণ এবং সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে মুখপাত্র স্পষ্ট বার্তা দিয়েছেন। রেজা তালাইনিক দৃঢ়তার সাথে জানান, যে কোনো ধরনের হুমকি বা বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও জোরালো জবাব দিতে ইরানি বাহিনী বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। সূত্র আল জাজিরা।